নমস্কার, সাফল্যের পেন্সিল চ্যানেলে তোমাদের স্বাগত। ফরেস্ট গার্ডে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে সম্পূর্ণ পার্মানেন্টভাবে সরকারি চাকরিতে এই নিয়োগটি করা হচ্ছে। আজ থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হয়েছে। প্রত্যেকে আবেদন করতে পারবে। আবেদন করতে হবে অনলাইন মোডেই, তোমাদের আবেদন করতে হবে। এখানে তোমাদের বেতন 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। যোগ্যতা তোমাদের মাধ্যমিক থেকে শুরু করে যারা উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন করেছো তারা প্রত্যেকে আবেদন করতে পারবে। 3 মাসের মধ্যেই তোমাদের জয়েনিং হয়ে যাবে। এখানে তোমাদের আবেদন শুরু হয়েছে। কিভাবে তোমরা আবেদন করবে, কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, প্রত্যেকটি তথ্য তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো দেখতেই পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তো দেখো, এখানে ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট 2025 সম্পূর্ণ সরকারিভাবে এই নিয়োগটি করা হচ্ছে। এখানে পার্মানেন্ট গভর্নমেন্ট জব, ঠিক আছে। তোমরা অবশ্যই তোমরা যে রাজ্য থেকে আবেদন করবে, যেমন তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করো, তুমি যদি আসাম থেকে আবেদন করো, তুমি যদি ত্রিপুরা থেকে আবেদন করো, তুমি যদি অন্যান্য রাজ্য থেকে আবেদন করো, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেই রাজ্যের মধ্যেই তুমি এক্সাম সেন্টার পেয়ে যাবে। এক্সাম সেন্টার তুমি পেয়ে যাবে, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। তো এর পরবর্তী হচ্ছে তোমাদের দেখো কি কি বলা হয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে এই নোটিফিকেশন জারি হয়েছে, যেখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। ফরেস্ট গার্ড, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার, এই সব পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। যেখানে আবেদন করতে হবে অনলাইন মোডে আবেদন করতে হবে। অল ইন্ডিয়া প্রত্যেক মেল ফিমেল আবেদন করতে পারে, ঠিক আছে। এবার দেখো যে তোমাদের বেতন লেভেল কেমন থাকবে। বেতন লেভেল যথেষ্ট পরিমাণে ভালো, কারণ বিভিন্ন লেভেল অনুযায়ী তোমাদের বেতন থাকছে। মানে তুমি যে লেভেলের জন্য আবেদন করবে, যেমন ড্রাইভার পোস্টের জন্য যদি আবেদন করো সেখানে লেভেল 2 অনুযায়ী বেতন থাকবে। টেকনিক্যাল পোস্টের জন্য সেখানে আবার লেভেল থাকছে। তারপরে ফরেস্ট গার্ডের জন্য লেভেল 3, লেভেল 2 অনুযায়ী তোমাদের বেতন থাকবে। তো এখানে লেভেল 1 অনুযায়ী কিন্তু তোমাদের বেতনটা থাকবে, ঠিক আছে। এর পরবর্তী হচ্ছে তোমাদের এজ লিমিট কি প্রয়োজন। দেখো, এজ হচ্ছে ন্যূনতম 18 বছর, ম্যাক্সিমাম হচ্ছে 30 বছর। এর উপর আবার এজ রিল্যাক্সেশন আছে। যারা SC ST ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর ছাড় পাবে, মানে তাদের ক্ষেত্রে বয়স 18 থেকে 35 বছর। আর OBC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 18 থেকে 33 বছর। এছাড়া যারা অন্যান্য কাস্ট থেকে যারা বিলং করছো, এছাড়া তোমরা যদি PWBD ক্যাটাগরি থেকে যদি বিলং করে থাকো, তোমাদেরও কিন্তু এখানে রিল্যাক্সেশন আছে, ওকে। আচ্ছা, এর পরবর্তী কি বলা হয়েছে সেটা হলো তোমাদের রিটিন এক্সাম হবে, PST হবে, অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তোমাদের নেওয়া হবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এডুকেশন কোয়ালিফিকেশন, বিভিন্ন পোস্ট অনুযায়ী তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন থাকছে। যেমন 10 থেকে শুরু করে 12 থেকে শুরু করে গ্র্যাজুয়েশন থেকে শুরু করে যে কোনো যোগ্যতার প্রার্থীরাই আবেদন করতে পারে। এবং এখানে দেখো তোমাদের কি কি ডকুমেন্টস নিড আছে, যেমন হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি লাগবে, সিগনেচার লাগবে, আধার কার্ডের প্রয়োজন আছে। তারপর এডুকেশনাল সার্টিফিকেট, মানে তুমি যদি মাধ্যমিক পাশে যোগ্যতার পোস্টে আবেদন করো তাহলে তোমাদের সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট লাগবে। উচ্চ মাধ্যমিক যোগ্যতার পোস্টে আবেদন করলে উচ্চ মাধ্যমিকের যোগ্যতা সার্টিফিকেট মার্কশিট লাগবে। গ্র্যাজুয়েশন যোগ্যতার কোনো পোস্টে আবেদন করলে সেখানে তোমাদের গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট মার্কশিট লাগবে, ঠিক আছে। কোন পোস্টের জন্য কি যোগ্যতা আমি সেটাও তোমাদের ক্লিয়ার করছি। দেখো, এখানে কাস্ট সার্টিফিকেট প্রয়োজন আছে। তারপরে এজ প্রুফ ডকুমেন্টস প্রয়োজন আছে, যেখানে তুমি চাইলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে আবেদন করতে পারো, অথবা তোমার যদি ডেট অফ বার্থের সার্টিফিকেট থাকে সেটা হলেও হয়ে যাবে, ওকে। এবার দেখো যে তোমাদের আবেদন শুরু হয়েছে এবং আবেদন করার জন্য তোমাদের পার্সোনাল ডিটেলস, এডুকেশন কোয়ালিফিকেশন, আবেদন মূল্য সম্পূর্ণ দিয়ে তারপরে ফটো, সিগনেচার, এগুলোকে তোমাকে আপলোড করে তোমাদের রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে যদি কোনো ভুলভ্রান্তি হয়, তোমরা এডিট বা মডিফিকেশন করতে পারবে না। তার জন্য খুব ভালো করে বুঝে তারপরে আবেদনটা করবে। আবেদন তোমাদের 14 জুলাই থেকে শুরু হয়ে গেছে এবং 10ই আগস্ট হচ্ছে আবেদনের শেষ তারিখ। একদম লেটেস্ট তোমাদের আপডেট প্রোভাইড করছি। এখানে তোমাদের কোন কোন জায়গায় এক্সাম সেন্টার পড়বে সেটাও তোমাদের বলে দিই। যেমন দেখো, তোমরা যারা যারা আহমেদাবাদ, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, কোয়েম্বাটোর, দেরাদুন, গুয়াহাটি, হায়দ্রাবাদ, রাঁচি, রায়পুর, প্রয়াগরাজ, পাটনা, নিউ দিল্লি, মুম্বাই, কলকাতা, তারপরে জয়পুর, জবলপুর, এইসব বিভিন্ন জায়গায় তোমাদের এক্সাম সেন্টার পড়বে। অর্থাৎ তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী আছো, যারা যারা আসামের প্রার্থী আছো, তারা নিশ্চিন্তে থাকো, তোমরা তোমাদের লোকেশনে কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ। এবার মেন ব্যাপার হচ্ছে যারা ত্রিপুরা থেকে অনেক ক্যান্ডিডেট আছে যারা আমার এই ভিডিও দেখে, তো তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, তোমরা এর মধ্যে যে কোনো 3টে প্রিফারেন্স হিসেবে সাজাতে পারবে। এখানে দেখতেই পাচ্ছ প্রেফারেন্স 1, 2, 3, 3টে করে তোমরা প্রেফারেন্স সাজাতে পারো সর্বোচ্চ, ওকে। এবার আর কি কি বলা হয়েছে দেখো, এখানে তোমাদের এজ লিমিট কি প্রয়োজন। তো
তুমি যদি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করো সেক্ষেত্রে তোমার 21 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। ফরেস্ট গার্ড পোস্টের জন্য আবেদন করলে 18 থেকে 27 বছর, ড্রাইভার পোস্টের জন্য আবেদন করলে 18 থেকে 27 বছর। এখানে এজ রিল্যাক্সেশন আছে, যেটা তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করেও দিয়েছি, এবং 1 জুলাই 2025 হিসেবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। ওকে, এবার দেখো যে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে। আবেদন মূল্যের ক্ষেত্রে দেখো তোমাদের প্রসেসিং ফিস প্লাস জিএসটি তোমাদের লাগছে, এবং এখানে বলা হচ্ছে যে ড্রাইভার পোস্টের জন্য যারা লেভেল 2 এর জন্য আবেদন করবে সেখানে দেখো তোমাদের 150 টাকা এক্সামিনেশন ফিস লাগছে। 150 টাকা তোমাদের এক্সামিনেশন ফিস লাগছে। ফরেস্ট গার্ডের জন্য তোমাদের 150 টাকা লাগছে এক্সামিনেশন ফিস, আর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট লেভেল 5 এর পোস্টের জন্য 350 তোমাদের এক্সামিনেশন ফিস লাগছে, এবং পার ক্যান্ডিডেট পার এক্সামের জন্য এখানে 700 তোমাদের প্রসেসিং ফিস কিন্তু তোমাদের লাগছে। এখানে দেখো প্রসেসিং ফিস কিন্তু 700 টাকা এর সঙ্গে যুক্ত হয়ে যাবে। ওকে, তো সেই অনুযায়ী কিন্তু তোমাদের টোটাল ফিস তোমাদের দাঁড়াবে। ওকে, তো এবার এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা মহিলা প্রার্থী আছো, যারা এসসি আছো, এসটি আছো, পিডব্লিউবিডি আছো, এক্স সার্ভিসম্যান আছো, তাদের ক্ষেত্রে ছাড় আছে, এক্সাম ফিসের ক্ষেত্রে ছাড় আছে, মানে এই ফিসটা তোমাদের দিতে হবে না। ঠিক আছে, শুধুমাত্র যারা জেনারেল প্রার্থী, ওবিসি প্রার্থী, যারা মেল ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু এই টোটাল ফিসটা তোমাদের দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো যে তোমাদের আবেদন যেহেতু শুরু হয়ে গেছে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 10ই আগস্ট 2025, এবং তোমাদের এই যে অফিসিয়াল সাইট, এটা এই লিঙ্কে ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে তোমরা আবেদন করতে পারবে। ওকে, আচ্ছা, এবার দেখো যে তোমাদের এখানে ভ্যাকেন্সি ব্যাপারটা কি বলা হয়েছে। সেটা হলো ড্রাইভার পোস্টের জন্য তোমাদের মাধ্যমিক যোগ্যতা প্রয়োজন, ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, এবং 3 বছরের তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে ভ্যাকেন্সি দেখো একটি আছে। ফরেস্ট গার্ডের পোস্টের জন্য লেভেল 2 অনুযায়ী বেতন থাকবে, 3টি মতো ভ্যাকেন্সি আছে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন আছে, এবং এখানে তোমাদের প্রফিসিয়েন্সি টেস্ট, মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট এগুলো তোমাদের থাকবে। ওকে, এর পরবর্তী হচ্ছে তোমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরি 2, এই পোস্টের জন্য তোমাদের টোটাল 10টি মতো শূন্যপদ আছে, এবং এখানে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। অবশ্যই তোমাদের বিএসসি পাস করা থাকতে হবে, বোটানি, জুওলজি বা এগ্রিকালচার বা ফরেস্ট্রি বা বায়োটেকনোলজি যে কোনো একটি সাবজেক্ট নিয়ে তোমাদের গ্র্যাজুয়েশন করা থাকতে হবে। এবং এই যে নিয়োগটি তোমাদের করা হচ্ছে সেটার জন্য অ্যাডভার্টাইজমেন্ট তোমরা দেখতেই পাচ্ছ, গ্রুপ সি রিক্রুটমেন্ট 2025, যেখানে দেখো তোমাদের 14ই জুলাই থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে, 10ই আগস্ট হচ্ছে আবেদনের শেষ তারিখ। আমি তোমাদের বলেছি যে 3 মাসের মধ্যেই তোমাদের জয়েনিং হয়ে যাবে। কেন বলছি তার কারণটা দেখো, ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর তোমাদের সিবিটি এক্সাম হচ্ছে। সিবিটি এক্সাম হচ্ছে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর, অর্থাৎ তুমি যদি আগস্টের দিকটা যদি দেখো, তোমাদের সেপ্টেম্বর মাস থেকে যদি আমি ধরি, তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের মধ্যে তোমাদের পুরোপুরি এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে। এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি হয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি অ্যান্ড এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে, যেখানে তোমাদের জব্বলপুর মধ্যপ্রদেশে পোস্টিং হবে, কিন্তু এখানে কিন্তু তোমাদের যে পোস্টিং এর যে জায়গা সেটা কিন্তু পরিবর্তন হবে। কেন পরিবর্তন হবে সেই জায়গাটাও কিন্তু এখানে মেনশন করা আছে। দেখো, প্লেস অফ পোস্টিং সেটা কিন্তু তোমাদের প্রথমে যেখানে পোস্টিং হবে সেটা জব্বলপুরে হবে, কিন্তু পরবর্তী সময়ে সেটা রিকোয়ার্ড অনুযায়ী অল ইন্ডিয়া বিভিন্ন জায়গায় তোমাদের কিন্তু জব পোস্টিং হয়ে যাবে, মানে তুমি ট্রান্সফারও নিতে পারবে। ঠিক আছে, পরবর্তী সময়ে। এবং দেখো তোমরা যারা যারা ফরেস্ট গার্ডের পোস্টে, এবার দেখো যে তোমাদের ফরেস্ট গার্ড পোস্টের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের পিএসটি থাকবে, মানে হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তোমাদের নেওয়া হবে। এবং এখানে কি কি সিলেবাস আছে সেগুলো তোমাদের এখানে বলে দিচ্ছি। দেখো, ইংলিশ আর হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজে তোমরা কোশ্চেন পেপার পাবে, যেখানে 100টা মাল্টিপল চয়েস টাইপের তোমাদের প্রশ্ন থাকবে, 100 নম্বরে পরীক্ষা হচ্ছে। কি কি সাবজেক্টের উপর থাকবে ভালো করে দেখে নাও। যারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করবে তাদের কিন্তু এই সব সাবজেক্টগুলো থাকবে, সঙ্গে কিন্তু রিলেভেন্ট সাবজেক্টও তোমাদের থাকবে। ওকে, তো এইখানে 180 মিনিটের তোমাদের টাইম ডিউরেশন থাকছে, এবং 100টা কোশ্চেন 100 নম্বরে পরীক্ষা হচ্ছে। যারা যারা ফরেস্ট গার্ডের জন্য আবেদন করবে তাদের হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, অ্যারিথমেটিক, মেন্টাল অ্যাবিলিটি, রিজনিং এর উপর তোমাদের 30 কোশ্চেন 30 মার্কস থাকছে। এখানেও 30 কোশ্চেন 30 মার্কস থাকছে। জেনারেল ইংলিশের উপর 10 কোশ্চেন 10 মার্কস থাকছে। খুবই কম নম্বরে কিন্তু ইংলিশে তোমাদের কোশ্চেন থাকছে, এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ। তারপরে দেখো, সায়েন্সের উপর ইন্টারমিডিয়েট লেভেলে তোমাদের সায়েন্সের জন্য তোমাদের 30 মার্কস 30 কোশ্চেন তোমাদের থাকছে। 120 মিনিট তোমরা সময় পাচ্ছ, অর্থাৎ 2 ঘন্টা তোমরা সময় পাচ্ছ টোটাল। ওকে, তো খুব ভালো কিন্তু এটা একটা সুযোগ কিন্তু তোমাদের জন্য। এবং এখানে দেখো তোমাদের পিএসটি হবে, পিএসটি এবং মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট হবে যারা ফরেস্ট গার্ড পোস্টের জন্য অ্যাপ্লাই করবে। এখানে দেখো তোমাদের হাঁটতে হবে 25 কিলোমিটার, 4 ঘন্টা তোমরা সময় পাবে যারা মেল ক্যান্ডিডেট। ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 14 কিলোমিটার হাঁটতে হবে, 4 ঘন্টা তোমরা সময় পাবে।
হাইটের ক্ষেত্রে বলা হচ্ছে 165 সেন্টিমিটার হাইট হতে হবে, আর ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার হাইট হতে হবে। চেস্টের ক্ষেত্রে বুকের ছাতি না ফুলিয়ে 79 সেন্টিমিটার আর বুকের ছাতি ফুলিয়ে 84 সেন্টিমিটার, আর ফিমেলদের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 74 সেন্টিমিটার হচ্ছে নর্মাল অবস্থায় এবং বুকের ছাতি ফুলিয়ে 79 সেন্টিমিটার। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের একটা তোমাদের দিয়ে দিলাম, দেখিয়ে দিলাম, ঠিক আছে। এবং ড্রাইভার পোস্টের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে দেখো তোমাদের এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর তোমাদের থাকছে 25 কোশ্চেন 25 মার্কস, তারপর হচ্ছে জিআই এর ওপর তোমাদের থাকবে 25 কোশ্চেন 25 মার্কস, নিউমেরিক্যাল অ্যাপটিটিউডের ওপর 25 কোশ্চেন 25 মার্কস, জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 25 কোশ্চেন 25 মার্কস। টোটাল তোমাদের 120 মিনিট তোমরা সময় পাচ্ছ, অর্থাৎ এখানেও তোমরা 2 ঘন্টা সময় পাচ্ছ। ড্রাইভার পোস্টের জন্য তোমাদের অবশ্যই তোমাদের যে মোটর মেকানিজমের যে নলেজ সেটা কিন্তু তোমাদের চেক করা হবে। এবং নেগেটিভ মার্কিং এর ক্ষেত্রে বলে রাখি, যতগুলো তোমাদের দেখালাম পোস্ট তার জন্য যে তোমাদের যে রিটিন হবে সেখানে 1/3 নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ 3টে প্রশ্নের ভুলের জন্য 1 নম্বর কাটা যাবে। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ তোমাদের সিলেবাস স্ট্যান্ডার্ড তোমাদের বলে দিলাম। এবং দেখো তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে আমি বলে রাখি, সেখানে উইথ অর উইদাউট স্পেকটেকিংস, দেখো এই জায়গাটা তোমাদের বলে রাখি, চোখে চশমা পরে অথবা না পরে। দেখো কালার ব্লাইন্ডনেস টেস্ট তোমাকে পাস করতে হবে, যাদের কালার ব্লাইন্ডনেসের সমস্যা আছে তারা কিন্তু অ্যাপ্লাই করো না, তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে, ঠিক আছে। এবং এখানে আর কি কি বলা হয়েছে দেখো, সিলেকশন প্রসেসের জন্য তোমাদের বলে দিলাম যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট থাকবে, তোমাদের যে রিটিন এক্সাম হবে, তারপরে ট্রেড টেস্ট থাকবে। তো এগুলো বিভিন্ন পোস্ট অনুযায়ী বিভিন্ন রকম কিন্তু থাকছে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস। এবং তোমাদের আগে ক্লিয়ার করে দিয়েছি, যারা SC ST ক্যান্ডিডেট তারা 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, PWD ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারছে। এটা কিন্তু অনেকের জন্য একটা বিশাল বড় একটা সুযোগ। ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারো, যে কোনো জেলার যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারো। আবেদন করার জন্য অফিসিয়াল লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডিরেক্ট ভিজিট করবে এবং চটপট আবেদনটা করে দিতে পারবে, কারণ এই সুযোগটা মিস করা কিন্তু কোনো রকম ভাবে যাবে না। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস তোমাদের কাছে তুলে ধরলাম, একদম A to Z তথ্য তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আশা করতে পারছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, ওকে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এখনের মতো এইটুকুই, ধন্যবাদ।